জলের অপচয় রুখতে নতুন উদ্যোগ রাজ্যের। আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ প্রবণ এলাকায় নিরাপদ পানীয় জল পৌঁছে দিতে এবং জল সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে উঠেছে বৃষ্টির জল সংরক্ষণের মডেল গ্রাম। ওয়াটার ফর পিপল ইন্ডিয়ার সহায়তায় একাধিক জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্প। রাজ্যে পানীয় জলের অপচয় রুখতে এবং আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ প্রবণ এলাকাগুলিতে নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে শুরু হয়েছে বৃষ্টির জল সংরক্ষণের প্রকল্প। রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে এই ধরনের মডেল গ্রাম, যার মাধ্যমে গ্রামীণ মানুষদের জন্য স্বচ্ছ পানীয় জলের বন্দোবস্তের পাশাপাশি জল সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতা তৈরি করা হচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার ফর পিপল ইন্ডিয়া, যাদের সহযোগিতায় ইতিমধ্যেই বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্প চালু হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক কর্মশালায় ওয়াটার ফর পিপল ইন্ডিয়া সংস্থার রাজ্য প্রধান সুজাতা ত্রিপাঠী জানান, গত 15 বছর ধরে আমরা রাজ্যের বিভিন্ন জেলায় কাজ করছি। বীরভূম জেলায় 17টি এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 9টি রেন ওয়াটার হারভেস্টিং ইউনিট ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। হাওড়া ও অন্যান্য জেলাতেও কাজ চলছে। তিনি আরও বলেন, বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণের ঝুঁকি থেকে গ্রামীণ মানুষদের রক্ষা করা সম্ভব, পাশাপাশি জলের অপচয়ও কমানো যায়। এবং এই যে একটা কালার আমরা সিলেক্ট করেছি, তাদের মাধ্যমে আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিতে চাই অ্যাওয়ারনেস রিলেটেড ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন। মেজরলি যেটা দুটো আমাদের স্কিম চলছে সরকারের, সেটা হলো জল মিশন এবং স্বচ্ছ ভারত মিশন 2। সেটার মধ্যে যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস গুলো আছে ওয়াটার এবং স্যানিটেশন রিলেটেড, সেই মেসেজিং গুলো আমরা ওদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি। তো আপনি দেখতে পাচ্ছেন, আমরা ওয়াটার ফর পিপল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 4টে লোকেশনে আমরা এখন খুব ইন্টেন্সিভলি কাজ করছি। সেটা হলো বীরভূম, একটা সাউথ 24 পারগনাস, একটা ঝাড়গ্রাম আর একটা হাওড়া। আমরা ওয়াটার ফর পিপল ইন্ডিয়া আমরা মূলত ওয়াটার স্যানিটেশন এবং হাইজিনের উপরে কাজ করে থাকি গোটা পশ্চিমবঙ্গে, এবং মূলত আমাদের 5টা ফোকাস ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম। তো এই যে জেলাগুলোতে এবং তা সহ মোট যতগুলো জেলা আছে পশ্চিমবঙ্গের বুকে, সবকটি 23টি জেলাতেই আমরা চাইছি যে সাধারণ মানুষ যাতে ওয়াটার স্যানিটেশন এবং হাইজিনের এই তাদের এছাড়াও যেসব এলাকায় শৌচাগার থাকা সত্ত্বেও মানুষ এখনও তার সঠিক ব্যবহার করছেন না, কিংবা যেখানে মাসিককালীন স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা কম, সেসব এলাকাতেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। জল জীবন কমিশন, স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বাংলা ও আনন্দধারার মতো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েই এই উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্যে এই কর্মসূচি গ্রামের পর গ্রামে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শুধু আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ রোধে নয়, বরং আগামী দিনে রাজ্যের সম্ভাব্য জল সংকটের মোকাবিলায় একটি কার্যকরী দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।